ভারত পাকিস্তান সম্পর্কের পারদ ক্রমেই ঊর্ধ্বমুখী হচ্ছে। এই উত্তেজনার মধ্যেই পাকিস্তানের মন্ত্রী হানিফ আব্বাসি প্রকাশ্যে ভারতকে পারমাণবিক অস্ত্রের হুমকি দিয়েছেন। বলেছেন, পাকিস্তানের অস্ত্রাগার ঘড়ি শাহিন এবং গজনভিতে মিসাইল সহ ১৩০টি পারমাণবিক ওয়ারহেড শুধুমাত্র ভারতের জন্য তৈরি রাখা হয়েছে। আব্বাসি বলেন, যদি ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে, পাকিস্তানের পানি সরবরাহ বন্ধ করার সাহস দেখায়, তাহলে তাদের পূর্ণ মাত্রার যুদ্ধের জন্য প্রস্তুত থাকা উচিত। আব্বাসির এমন মন্তব্য দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে পারমাণবিক প্রতিবেশী দুই দেশের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এমনকি দুই দেশের সীমান্তে দফায় দফায় গুলিবর্ষণের ঘটনাও ঘটছে। এর আগে ভারত ও পাকিস্তানের ৩টি যুদ্ধ হয়েছে, এর মধ্যে দুটি কাশ্মীর ইস্যু নিয়ে। দুটি দেশই পুরো কাশ্মীরকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে, তবে বর্তমানে দুই দেশ এর ভিন্ন ভিন্ন অংশ নিয়ন্ত্রণ করছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আব্বাসি বলেন, মিলিটারি সরঞ্জাম মিসাইল শুধু দেখানোর জন্য রাখা হয়নি, পরমাণু ক্ষেপণাস্ত্র প্রস্তুত রয়েছে। কোথায় রাখা আছে সেটা কেউ জানে না, কিন্তু এসব ব্যালিস্টিক মিসাইল ভারতের দিকেই তাক করা আছে। মন্ত্রী ঘোষণা করেন যে পাকিস্তানের পারমাণবিক অস্ত্র শক্তি প্রদর্শনের জন্য নয়, কেউ উস্কানি দিলে সেই অস্ত্র দিয়ে পাকিস্তান হামলা চালাতেও প্রস্তুত। এর আগে পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, পাকিস্তান যে কোনো মূল্যে নিজেদের পানির অধিকার রক্ষা করবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে ফোনালাপে তিনি আরও বলেন, পেহেলগামের ঘটনার বিষয়ে পাকিস্তান নিরপেক্ষ তদন্তের জন্য প্রস্তুত। পাকিস্তান এই অঞ্চল জুড়ে শান্তি চায় এবং যদি ইরান এই বিষয়ে কোনো ভূমিকা রাখতে চায়, তবে পাকিস্তান সেটিকে স্বাগত জানাবে। ভারতের জলশক্তি মন্ত্রী সি.আর. পাতিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকের পর জানিয়েছিলেন, পাকিস্তানে এক ফোঁটা পানিও তারা প্রবাহিত হতে দেবেন না। অন্যদিকে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, সিন্ধু নদে হয় পানি বইবে, না হয় বইবে ভারতীয়দের রক্ত। সিন্ধু নদ ডাকাতির চেষ্টা করছে ভারত, এমন অভিযোগ তুলে বিলাওয়াল ভুট্টো আরও বলেন, সিন্ধু সভ্যতার প্রকৃত উত্তরসূরিরা পাকিস্তানে বসবাস করে। পাকিস্তান কখনোই এই নদের ওপর দাবি ছাড়বে না। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।